নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু লার্নিং কেপ। ভিডিওর কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞাসা করেছিল, দাদা অঙ্ক করাও। তো অঙ্ক আমি তো সেভাবে কোনোদিনও এরকম অনলাইনে অঙ্ক করাইনি, জানি না কেমনভাবে আপনাদের বোঝাতে পারবো বা তোমাদের কেমনভাবে বোঝাতে পারবো কি পারবো না। তাই আমি প্রথমে 2-3টে ক্লাস এরকম অঙ্কের ক্লাস দেব। যদি তোমাদের ভালো লাগে, যদি তোমরা বুঝতে পারো, ভালো লাগার চাইতে সবচেয়ে বড় হচ্ছে যদি বুঝতে পারো, তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি ক্লাসটা কন্টিনিউ করব। আর যদি আমি বোঝাতে না পারি তাহলে অবশ্যই সেটাও জানিও যে অঙ্ক বুঝতে পারছি না, তাহলে আমি অন্য কিছুভাবে চেষ্টা করব। তো শুরু করছি আজকের প্রথম অঙ্কের ক্লাস। যেহেতু আমাদের ম্যাক্সিমাম পরীক্ষায়, আপনি যে কোনো পরীক্ষা দিতে যাবেন, ম্যাক্সিমাম ওয়েটেজ অর্থাৎ সব পরীক্ষায় মিলালে গড়ে 60-70% কিন্তু পাটিগণিতের থেকে অঙ্ক আসে। আর পাটিগণিতেরই একটা গুরুত্বপূর্ণ চ্যাপ্টার হচ্ছে নল চৌবাচ্চা। এই অঙ্কগুলো অনেকেরই সমস্যা হয়, আর যারা প্রথম নতুন শুরু করছেন তাদের তো খুবই সমস্যায় কী করে করব। কারণ এই অঙ্কের ক্ষেত্রে অনেকে অংশটা বুঝতে পারে না যে অংশটা কি। তো যারা দেখছো, যাদের করার ইচ্ছে আছে, একবার চেষ্টা করে দেখো, খাতা পেন নিয়ে বসো, আমি যেগুলো বলবো সেগুলো লেখো। ভালো লাগে তবে পরের ক্লাসগুলো করব। প্রথমেই বললাম শুরু করছি আজকের অঙ্কের চ্যাপ্টার। আবারও বলে নিচ্ছি, এটাই আমার প্রথম ক্লাস, তো ভুল ত্রুটি ক্ষমা করবেন। আর আমি চেষ্টা করব আমার তরফ থেকে পুরো ফুল এফেক্ট দেওয়ার। তো যারা দেখছো, যারা অঙ্ক করার ইচ্ছা আছে, তারা অবশ্যই খাতা এবং পেন নিয়ে বসে পড়ো। নল চৌবাচ্চা আমরা শুরু করছি। নল চৌবাচ্চার অঙ্ক। নল চৌবাচ্চার অঙ্কগুলোর মূলত আমাদের প্রথমে 3টে জিনিস জানতে হবে। এক হচ্ছে যোগ এবং বিয়োগ। যদি পরীক্ষার হলে তুমি অল্প সময়ের মধ্যে অঙ্ক নামিয়ে আসতে চাও, তাহলে কিন্তু এই প্রসেসটা একটা ভালো প্রসেস। আমি বলবো না এইটাই সবচেয়ে বেস্ট প্রসেস, অনেক প্রসেস আছে, যেটা আপনার সুবিধা হয় সেটা করবেন, কিন্তু আমার মনে হয়েছিল এই প্রসেসটা বেস্ট, তো আমি এই প্রসেসটাই অ্যাপ্লাই করি পরীক্ষায়। তো তোমরাও যদি এই প্রসেসটা অ্যাপ্লাই করো, আশা করি তোমাদেরও হেল্প হতে পারে। তো প্রথমেই তোমাদের মনে রাখতে হবে যোগ এবং বিয়োগ। এই অঙ্কগুলো করতে গেলে যোগ এবং বিয়োগ এইটুকু মাথায় রাখতে হবে। এবার আমরা মূলত যদি যোগ বলতে কি বুঝি, যদি 20 সাথে যদি আমরা 10 যোগ করি, আমরা এইটা বুঝি, তাই তো? তাহলে কত হয়ে গেল? 30। 20 সাথে 10 যোগ করলে 30 হয়ে যায়। আর বিয়োগ বলতে নর্মালি আমরা 20 সাথে 10 বিয়োগ করলাম সমান 10 হয়ে গেল, এইটা বুঝি। কিন্তু যোগ এবং বিয়োগ বলতে নল চৌবাচ্চার ক্ষেত্রে কিন্তু এইটা কিন্তু হবে না। আমি বলছি যোগ এবং বিয়োগ, এটা জাস্ট তোমাদের মনে রাখার সুবিধার্থে এই অঙ্কটা, মানে যোগ এবং বিয়োগ সংজ্ঞাটা জাস্ট ইউজ করা। তো যোগ এবং বিয়োগ কেন বলেছি, ধরে নিন একটা নল 20 মিনিটে একটা চৌবাচ্চা পূর্ণ করে, আরেকটা নল 10 মিনিটে পূর্ণ করে। তো দুটোই চৌবাচ্চা পূর্ণ করছে, তাহলে দুটো যদি চৌবাচ্চা পূর্ণ করে তাহলে নিশ্চয়ই যোগ হচ্ছে, মানে কোনো মাইনাসের এই জায়গায় কিছু আসছে না। একটা 20 মিনিটে ভর্তি করছে, একটা 10 মিনিটে ভর্তি করছে, মানে নিশ্চয়ই যোগ হচ্ছে। এবার আমি যেহেতু প্রথমেই যোগ বলে দিয়েছি, সেহেতু তোমরা প্রথমে হয়তো বুঝতে পারো ডাইরেক্ট যোগ করে দিলে সমান 30 অ্যান্সার হয়ে যাবে, কিন্তু সেটা নয়। যোগ বলতে এই অঙ্কের ক্ষেত্রে সব ক্ষেত্রেই ওপরে হয়ে যাবে, যেই দুটো সংখ্যা থাকবে সেটার গুণ হয়ে যাবে, আর নিচে যোগ হয়ে যাবে। তো যোগ বলতে আমি এই প্রসেসটাকে বলতে চাইছি, যোগ এবং বিয়োগ দুটো ক্ষেত্রেই কিন্তু ওপরে গুণ, এইটা কিন্তু একদম কনস্ট্যান্ট থাকবে, এইটা আপনার ফিক্সড, এইটা নড়বে না। আর যোগ বিয়োগ যাই হোক এই নিচে হবে, অর্থাৎ এই জায়গাটায় হবে। তো এই জায়গাটায় যোগ বা বিয়োগ যা হবে এই জায়গাটায় হবে। তো এই প্রসেসটা শুধু মাথায় রাখতে হবে। তাহলে যদি এখন বলো দাদা বিয়োগের সময় কি হবে, বিয়োগের সময় আমরা একই প্রসেস ইউজ করব। যদি 20 মিনিটে একটা নল পূর্ণ করে এবং 10 মিনিটে ওই নলটা খালি করে, একটা হলো ভর্তি আর একটা হলো খালি, যদি খালি করে তাহলে কি হবে, আমরা কি বলেছি তোমরা খাতায় টুকে নাও। তাহলে কি বলেছি, ওপরের এই গুণটা কি হবে, ফিক্সড, 20 গুণ 10 বাই 20
বিয়োগ 10। যেহেতু এটা খালি করছে আর এটা ভর্তি করছে, তার মানে একটা দিয়ে যদি আমি সাপোজ ধরে নাও এইটা একটা চৌবাচ্চা যদি ধরে নিই, এটা যদি একটা চৌবাচ্চা ধরে নিই, তাহলে একটা নল দিয়ে কি হচ্ছে, জল ভরছে, একটা নল দিয়ে জল ভরছে, আরেকটা এই জায়গা দিয়ে নল আছে ধরো, জল বেরিয়ে যাচ্ছে। তার মানে একটা দিয়ে জল ভরছে, আরেকটা দিয়ে বেরিয়ে যাচ্ছে, তার মানে নিশ্চয়ই একটা দিয়ে একটা প্লাস হচ্ছে আর একটা কি হচ্ছে, মাইনাস। তাহলে প্লাস আর মাইনাস, তাহলে এটা কি হয়ে যাবে, বিয়োগ হয়ে যাবে। বিয়োগ কোথায় হবে, নিচে হবে। তো প্রথমেই বলে রাখছি যে যোগ বিয়োগ বলতে কিন্তু ওই ভুলটা করবে না, ডাইরেক্ট করে দেবে না। তো আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আরেকবার করে নেবো 20 × 10। যেহেতু এটা ধরে নিচ্ছি আমরা যে দুটো নলই ভর্তি করছে, তাহলে 20 × 10/30, তাহলে কি হচ্ছে 20/30 মিনিট। টোটাল কি হয়ে যাচ্ছে, 20/30 মিনিটে ভর্তি করছে। এই জায়গায় একটা ট্রিক্স আছে, 20/30 মিনিটে ভর্তি করছে মানে এইটাকে যদি আমি উল্টে দিই তাহলে কি হয়ে যাবে, অংশ হয়ে যাবে। কি হয়ে যাবে, অংশ। এইটা মাথায় রাখতে হবে বন্ধুরা। তার মানে আমাদের প্রথমে যেইটা আসছে সেইটা হয়ে যাচ্ছে সময়, আর পরে যেটা আসছে সেটা হচ্ছে অংশ। এই দুটো জিনিস মাথায় রাখতে হবে, তাহলে কিন্তু সব অঙ্ক হয়ে যাবে। তাহলে আমাদের সূত্রটা কি হবে, যদি ধরে নিই একটা সময় লাগে a ঘন্টা আর একটা সময় লাগে b ঘন্টা, তাহলে প্রথম সূত্রটা হবে a + b, দুটোই ভর্তি করার সময়। আর দ্বিতীয়টা কি হবে, এটা হচ্ছে 1 নাম্বার। 2 নাম্বার কি হবে, যদি খালি করার সময় a × b/a - b, তাই তো, এইটা হয়ে যাচ্ছে। এই দুটো হচ্ছে প্রধান সংজ্ঞা, এই দুটো হচ্ছে প্রধান সূত্র। এই দুটো দিয়ে ম্যাক্সিমাম প্রায় 80 to 85% আপনার অঙ্ক হয়ে যাবে। একটা সূত্র শুধু মনে রাখতে হবে, তাহলে কিন্তু নল চৌবাচ্চার আপনি যেই আমাদের স্টেট গভর্নমেন্টে যতগুলো অঙ্ক আসে সব করে দিতে পারবেন। নল চৌবাচ্চা থেকে আসলে আপনার একটা অঙ্ক আটকাবে না। আর আরেকটা কথা মাঝখানে বলে রাখি, নল চৌবাচ্চা কিন্তু কার্য এবং ক্ষমতার অঙ্কের মধ্যে একদম মিল আছে। আপনি যদি এই সূত্রগুলো মাথায় রাখেন তাহলে কিন্তু কার্য এবং ক্ষমতার অঙ্ক আপনার হয়ে যাবে। একই সূত্রতে আপনার দুটো চ্যাপ্টারের অঙ্ক হয়ে যাচ্ছে। এটা কিন্তু ভীষণ প্রফিটেবল। তো কিভাবে হচ্ছে, আমরা যেহেতু করলাম 20 মিনিটে একটি নল পূর্ণ করে এবং 10 মিনিটে আরেকটি নল পূর্ণ করে, তো সেই হিসাবে যদি এই অঙ্কটা ঘুরিয়ে দেয় যে একজন মানুষ 20 দিনে একটি কাজ করে, 20 দিনে একটি কাজ করে, আরেকজন মানুষ 10 দিনে একটি কাজ করে, তাহলে দুজন একসাথে করলে কত দিনে করবে, তাহলে 20 × 10, দুজন একসাথে করছে মানে কি হচ্ছে, যোগ হয়ে যাচ্ছে /30। এইটা করে দিলেই কিন্তু টোটাল তখন সময় বেরোতো, এখন বেরিয়ে যাবে দিন। তাহলে 20/3 দিনে টোটাল দুজনে কাজ করছে। মানে নল চৌবাচ্চা আর কার্যক্ষমতার অঙ্ক কিন্তু সব সেম, একই সূত্রতে কিন্তু অঙ্ক হয়ে যাচ্ছে। এবার যদি কার্যক্ষমতার ক্ষেত্রে কী হয়ে যাবে, এটা উল্টে দিলে এত অংশ কাজ করছে। তো আগেই বললাম ওই 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 নল চৌবাচ্চার ক্ষেত্রে সময় বেরোবে, উল্টে দিলে অংশ বেরোবে। আর কার্যক্ষমতার ক্ষেত্রে দিন বেরোচ্ছে, দিন মানে সময়েরই একটা অংশ, তো দিন বেরিয়ে গেছে, তো উল্টে দিলে অংশ হয়ে যাবে। তো এই প্রসেসটা মাথায় রাখতে হবে। আর একটা প্রসেস আছে, এই লাস্ট সূত্র যেটা আপনাদের মাথায় রাখতে হবে। টোটাল এই 3টে সূত্র মাথায় রাখলেই কিন্তু আপনাদের সব অঙ্ক হয়ে যাবে। যেমন আমরা মনে রাখবো, বি দুজন মিলে একটি কাজ করে 20 দিনে, BC দুজন মিলে একটি কাজ করে 30 দিনে, এবং CA দুজন মিলে একটি কাজ করে কত দিনে, 40 দিনে। যদি এরকম অঙ্ক দিয়ে দেয়, তখন কি করে করব, তখন দেখে নেব এই জায়গায় কিন্তু দুটো A, দুটো C এবং দুটো B, সব জায়গায় কিন্তু দুটো A, দুটো B, দুটো C আছে। তাহলে আমরা একসাথে করে দিলে কি হচ্ছে, আগের মতো কি করলে হবে না। এর ক্ষেত্রে আমাদের সূত্রটা কি হবে, যেহেতু 2 কমন যাচ্ছে, তাহলে সূত্রটাকে 2ABC/A + B + B + C + C + A সূত্র মনে রাখলে আপনার সব অঙ্ক হয়ে যাবে, আর কোনো অঙ্ক আপনাদের আটকাবে না। এই সূত্রটা শুধু মনে রাখবেন, আর ওই বাকি দুটো সূত্র মনে রাখলে অঙ্ক হয়ে যাবে। এবার অঙ্কের আমরা সমাধানে আসি। এগুলো আশা করি আপনারা লিখে নিয়েছেন। যদি না লিখে নেন আরেকবার আমি লিখে দিচ্ছি, তো সূত্রটা লিখে নিন, তারপরে আমরা অঙ্কেতে চলে যাব।
আমাদের ফার্স্ট সূত্র কি, যদি দুটোই ভর্তি করে তাহলে এ বি বাই এ প্লাস বি, আর সেকেন্ড কি এ বি বাই এ মাইনাস বি, মানে যোগ আর এটা হচ্ছে বিয়োগ, দুটো মাথায় রাখতে হবে আর কিছুই নেই। তার জন্যই প্রথমে বলে নিলাম যোগ আর বিয়োগ মাথায় রাখবেন। আর যদি ওরকমভাবে আসে তাহলে কী হবে, দুটো দুটো কমন আসে, এ বি সি বাই এর সাথে বি এর যোগ দেবেন এ প্লাস বি, প্লাস বি এর সাথে সি এর যোগ দেবেন বি প্লাস সি, প্লাস সি এর সাথে এ এর যোগ দেবেন সি প্লাস এ। ব্যাস এই তিনটে করলেই কিন্তু নল চৌবাচ্চার অঙ্ক হয়ে যাবে। অনেক ঘুরিয়ে 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 অঙ্ক করার কোনো প্রয়োজন নেই। আমি আশা রাখবো যারা নতুন তারাও বুঝতে পারছেন এই জিনিসটা, যাদের অঙ্কের ভয় আছে তারা অবশ্যই এই প্রসেসটা অঙ্ক করুন। আশা করি আপনার দুটো চ্যাপ্টার একসাথে হয়ে যাবে। যেমন বললাম যে কার্য এবং ক্ষমতার অঙ্কেও অনেকটা এই সূত্রের মধ্যেই চলে আসবে। তো এবার আমরা শুরু করা যাক, অঙ্কে চলে যাওয়া যাক। আশা করি এটা আপনারা লিখে রেখেছেন, বা লিখে না রাখলেও মাথায় রেখে দেবেন, যোগ এবং বিয়োগ, জাস্ট এই দুটো জিনিস মনে রাখলেই হবে। তাহলে এটা আশা করি বন্ধুরা লিখে রেখেছেন। তো এবার মুছে দিচ্ছি, অঙ্কে চলে যাব। স্ক্রিনে আপনি প্রথম অঙ্কটা দেখতে পাচ্ছেন। তো স্ক্রিনে দেখা অঙ্কটা আশা করি আপনারা পারবেন, যেহেতু প্রথমেই বলে দিই যোগ এবং বিয়োগ, আপনারা ট্রাই করুন। তবু আমি করিয়ে দিচ্ছি। দুটি নল এম ও এন একটি জলধারাকে যথাক্রমে 12 ঘন্টা এবং 18 ঘন্টায় পূরণ করে। দুটি নলকে একত্রে খোলা হলে জলধারাটি কতক্ষণে পূর্ণ হবে। তাহলে আমরা কি বলেছি, এই ক্ষেত্রে কি হচ্ছে 12 ঘন্টা এবং 18 ঘন্টা দুটি নলই কি হচ্ছে পূর্ণ করছে। তাহলে পূর্ণ করছে মানে কি হচ্ছে যোগ হচ্ছে। তাহলে বন্ধুরা করে ফেলুন। যেহেতু দুটি নল পূরণ করছে তাহলে 12 ঘন্টা, আরেকটা কি হচ্ছে 18 ঘন্টা, ওপরে গুণ, এটা তো কম্পালসারি লিখতেই হবে। আর নিচে যেহেতু দুটো নল পূর্ণ করছে তাহলে কি হবে, দুটোই নল ভরছে তাহলে কি হয়ে যাবে, দুটোই নল যোগ হয়ে যাচ্ছে। তাহলে 12 যোগ 18। চাইলে আপনি এটা ডাইরেক্টও লিখে দিতে পারেন, কিন্তু প্রথম এইভাবে লিখুন, তাহলে সুবিধা হবে। পরে যখন আপনার প্র্যাকটিস ভালো হয়ে যাবে তখন এটা কিন্তু অঙ্কটা মুখে মুখে আপনার হয়ে যাবে, আপনার আলাদাভাবে করতে হবে না। তো তবুও করে দিচ্ছি। তাহলে 12 × 18 ভাগ, আর এইটা 12 × 18 ভাগ, এটা যোগ করলে হয়ে যাচ্ছে 30, তাই তো। তাহলে 6 দিয়ে 3 × 6 = 18, 5 × 6 = 30, তাহলে 3 × 12 = 36/5 ঘন্টা। কত, এটার অ্যান্সার কি 36/5 ঘন্টা। আর যদি আমি এটাকে ঘন্টায় নিয়ে আসি তাহলে 5 × 7 = 35, আর 5 × 2 = 10, এত ঘন্টা, এত আওয়ার্স। তাহলে অ্যান্সার হয়ে গেল এত আওয়ার্স। তো অঙ্কে নিয়ে এত ভয় পাওয়ার কিছু নেই, জাস্ট নর্মাল একটা অঙ্ক আপনাদের বলে রেখেছি, যা যোগ আর বিয়োগ মনে রাখবেন। অনেকেই কি করবেন, এই অঙ্ক করতে গেলে কিন্তু পরীক্ষার হলে ভুল করবেন। এই জায়গাটা, এই পরের স্টেজে যখন আসবেন গুণ করে নেবেন। গুণ করার কোনো প্রয়োজন নেই, কারণ এখানে যোগ বা বিয়োগ হয়ে এই জায়গাটা এসে তারপরে আপনি কাটাকাটি করলে অনেকটা ছোট হয়ে যাবে, তারপরে গুণ করলে আপনার কিন্তু পরীক্ষার সময়টা অনেক বেশি বেঁচে যাবে। তো এই অঙ্কটা এইভাবে করবেন। আশা রাখবো অঙ্কটা সবাই করতে পেরেছেন। দ্বিতীয় অঙ্কটা দেখে নিন। আপনার অঙ্কটা দেখাচ্ছে পি কল 6 ঘন্টা একটি চৌবাচ্চা পূর্ণ করতে পারে এবং কিউ কল 10 ঘন্টা একটি চৌবাচ্চা খালি করতে পারে। যদি পি এবং কিউ কল উভয় কল একসাথে খোলা রাখা হয় তাহলে খালি চৌবাচ্চা কত ঘন্টায় পূর্ণ হবে। তাহলে আপনি দেখতেই পাচ্ছেন যে আগের অঙ্কটা কি করেছিলাম, দুটোই কিন্তু ভর্তি করছিল, কিন্তু এইটা কি করছে, একটা ভর্তি একটা খালি করছে। তার মানে কি হচ্ছে, আপনি বুঝতেই পাচ্ছেন যে এটা একটা যোগ আর একটা বিয়োগ হচ্ছে। তাহলে বিয়োগ হলে আমি কি বলেছি সূত্র, তাহলে সেই সূত্রতে ফেলে দিন, অঙ্ক আশা করি হয়ে যাবে। তাহলে এখানে কি বলেছে 6 ঘন্টা এবং 10 ঘন্টা, তাহলে 6 × 10, এটা তো ফিক্সড, বাই, আর এইখানে কিন্তু যেইটা বড় সংখ্যা নিচে সেইটা আগে লিখবেন। এখানে মাইনাস প্লাসের কোনো আলাদাভাবে মাইনাস প্লাসের কোনো গুরুত্ব নেই, যেটা বড় সেটা আগে লিখে দেবেন। 4 সমান 6 × 10/4, তাহলে কত হয়ে যাচ্ছে 2, 5, 2, 3, কত হয়ে যাচ্ছে 15। অ্যান্সার কত হয়ে যাচ্ছে আপনার 15। তাহলে অ্যান্সার কত হয়ে গেল 15। তাহলে দুটি নল যদি একসাথে ছেড়ে দেয় তাহলে কত, 15 ঘন্টায়, নলটা 15 ঘন্টায় সময় লাগবে। তো অ্যান্সার হয়ে গেল।
একদম ইজি প্রসেস। শুধু যেটা প্রথমে বলেছি শুধু ওই জিনিসটা আপনি মাথায় রাখবেন, আপনারা মাথায় রাখবেন, যাতে যোগ এবং বিয়োগ, আর কিছু নেই অঙ্কতে। এবার আরেকটু কঠিন অঙ্কতে চলে আসবো, আশা করি এই অঙ্কটা সবাই পেরেছেন। তো পরের অঙ্ক দেখুন, 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্ক আপনার স্ক্রিনে দেওয়া আছে, অঙ্কটা পড়ে নিচ্ছি একবার। একটি নল সাধারণত একটি বালতি পূরণ করতে 4 মিনিট সময় নেয়। বালতিতে একটি ছিদ্র হওয়ার কারণে এটি 5 মিনিট সময় নেয়। কতক্ষণে ছিদ্রটি পুরো বালতিটি খালি করবে? তাহলে এই জায়গায় দেখুন, আমাদের এ যে পূর্ণ করছে, এ নল, তার মান দেওয়া আছে 4 মিনিট। আর বলে দিয়েছে যদি বি নল খোলা থাকে তাহলে টোটাল বালতিটা পূরণ হতে লাগে 5 মিনিট। তার মানে এ এবং বি এর মিলিত সময় লাগে 5 মিনিট, তাই তো? তাহলে যদি বি নল, এখানে দেখুন বি নলটা কি হচ্ছে, যখনই এ এর সাথে অ্যাড হয়ে যাচ্ছে তখনই সময় কিন্তু 1 ঘন্টা বেড়ে যাচ্ছে। কারণ যদি এ শুধু চলতো তাহলে কিন্তু 4 মিনিট কি হতো, আপনার বেশি সময়, 4 মিনিট সময় লাগতো ভর্তি হতে। মানে এই পুরো চৌবাচ্চাটা যদি আমি ধরে নিই, এটা কত সময় লাগতো, 4 মিনিট। কিন্তু যখনই বি অ্যাড হয়ে যাচ্ছে তার মানে এই সময়টা লাগছে 5 মিনিট। তার মানে নিশ্চয়ই বি কিছুটা জল এই নিচ দিয়ে বের করে দিচ্ছে, এটাই তো বোঝা যাচ্ছে। বি কিছুটা জল এই নিচ দিয়ে বের করে দিচ্ছে। তাহলে যেহেতু এই জায়গায় বুঝতে পারছি বি কি হচ্ছে, মাইনাস হচ্ছে, আছে 4, আর এ বির মান দেওয়া আছে 5। আপনার কিছু বুঝতে হবে না, শুধু অঙ্কটা দেখে একটু পড়ে জাস্ট আপনার নর্মালটা বুঝতে হবে কি দেওয়া আছে। তাহলে এ এর মান দেওয়া আছে 4 মিনিট, আর এ বি যদি একসাথে করে তাহলে 5 মিনিট সময় লাগে। তাহলে এ এবং বি এর থেকে যদি আমি এ বিয়োগ করে দিই তাহলে কি পড়ে থাকবে, পড়ে থাকবে বি, তাই তো? এ এবং বি এর থেকে কি বিয়োগ করব, এ যদি আমি বিয়োগ করে দিই তাহলে পড়ে থাকবে কি, বি। তাহলে আমার কি করতে হচ্ছে, আলটিমেটলি বিয়োগ করতে হচ্ছে। কিন্তু বিয়োগ আমরা কিভাবে করব, আমরা কিন্তু প্রথমেই আমরা শিখে নিয়েছি যে বিয়োগ আমরা কি করে করব। কারণ আমরা জানি এই অঙ্কের ক্ষেত্রে ডাইরেক্ট বিয়োগ হয় না। তাহলে 4 × 5/5 - 4, তাহলে সমান কত হচ্ছে আপনার, এইটা হচ্ছে 4 × 5 বাই নিচে হচ্ছে 1, একের কোনো নিচে একে থাকলে ভ্যালু হয় না। তাহলে 4 × 5 = 20, তাহলে 20, এটা মিনিটে আছে যেহেতু 20 মিনিট সময় লাগবে। জাস্ট সিম্পল। অনেক আছে এই অঙ্কগুলো, আপনারা অংশ দিয়ে অনেক কিছু দিয়ে করেন, এত কিছু ভাবার দরকার নেই। শুধু এই প্রসেসটা ভাববেন, এ এর মান দেওয়া আছে 4 মিনিট, এ বি এর মান দেওয়া আছে 5 মিনিট। তাহলে এ বি এর থেকে আমি যদি এটাকে বাদ দিয়ে দিই তাহলে কি থাকবে, বি পড়ে থাকবে। তাহলে এ বি এর থেকে এ বি বাদ দিলে আমরা কি জানি, বিয়োগ করতে হবে। তাহলে বিয়োগ কি হবে, বিয়োগ আমি জানি সবসময় নিচে হয়। তাহলে সেই হিসাবে আমরা কি করলাম, 4 × 5, এটা তো থাকবেই যে কোনো যোগ বিয়োগে। তাহলে এ বি সমান 5, এইটার থেকে এ বিয়োগ দিয়ে দিলাম, তাহলে পড়ে থাকবে কি হচ্ছে আমাদের, বি। তাহলে বি এর মান কত, 20 মিনিট। যদি আমি কোনো মিস্টেক করে থাকি, যদি কেউ জানেন বা সঠিকটা জানেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ দেখে নিন আমার হাতে কিন্তু কোনো অ্যান্সার শিট নেই, জাস্ট অঙ্কগুলো আছে। তো আমি ডাইরেক্ট অঙ্ক করাচ্ছি। তো চলে যাবো পরের অঙ্কে। পরের অঙ্কটা স্ক্রিনে দেখে নিন। 3টি নল যথাক্রমে 15 ঘন্টা, 12 ঘন্টা এবং 10 ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। 3টি নল একই সাথে 3 ঘন্টা খোলা থাকলে তাহলে ট্যাঙ্কটি কত অংশে অপূর্ণ থাকবে, মানে কতটা অংশ খালি থাকবে, কত শতাংশ খালি থাকবে। তাহলে আমরা যদি 3টে নলকেই একসাথে আনতে পারি তাহলে আমরা বের করতে পারবো 3 ঘন্টায় কতটা পূর্ণ করতে পারে। আর 3 ঘন্টায় কতটা পূর্ণ করতে পারে সেটা যদি বের করতে পারি, পূর্ণ থেকে টোটাল 1 অংশ বিয়োগ দিয়ে দিলে আমাদের কী হয়ে যাবে, অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমাদের কি আছে, 3টে নল, 15, 12 আর হচ্ছে 10, 3টে নলই কিন্তু পূর্ণ করে। তাহলে আমরা এই দুটোকে প্রথমে একটা নলে করে নেব। তাহলে 15 × 12/27, যেহেতু ভর্তি করে তাই যোগ করলাম, তাহলে হয়ে যাবে 20/3। এই দুটো নলকে যদি অ্যাড করে দিই তাহলে 20/3, একটা নল হয়ে গেল। এইবার এই দুটো নলের সাথে যদি এইটা যোগ করে দিই তাহলে 3টে নল একসাথে চলে আসবে। তাহলে 20 × 3/10 বা যোগ করলে এটা কী হয়ে যাবে, 20/3 + 10 যদি যোগ করি তাহলে 3 × 10 = 30/50/3 হয়ে যাবে। তাহলে 20 × 3/10/50/3, তাহলে 3 আর 3 কেটে যাবে। এই 3 আর 3 কেটে গেলে
পরে থাকবে আপনার কি হচ্ছে এইটা আর এইটা কেটে গেল 4, টোটাল কত হয়ে যাচ্ছে 4 হয়ে যাচ্ছে। তাহলে 3টে নল যদি একসাথে খোলা হয় তাহলে আমাদের টোটাল 3টেকে যদি একসাথে করি তাহলে টোটাল কত হয়ে যাচ্ছে 4 ঘন্টায় পুরো চৌবাচ্চাটি পূর্ণ করে ফেলছে, তাই তো? 4 ঘন্টায় পুরো চৌবাচ্চাটি পূর্ণ করে ফেলছে। তাহলে আমাদের অঙ্কেতে কি বলেছে, 4 ঘন্টা কি বলেছে? অঙ্কেতে আমাদের বলেছে নলটা চলবে 3 ঘন্টায়। তাহলে 3 ঘন্টা চলেছে, তার মানে কত অংশ পূর্ণ করেছে? যদি এরকম অংশ বের করতে যায় যত ঘন্টা বলেছে সেই ঘন্টাকে উপরে দিয়ে দেবে আর টোটাল সময়কে নিচে দিয়ে দেবেন। তাহলে 3/4 অংশ কি হবে, 3 ঘন্টায় পূর্ণ হবে। তাহলে এইটাই বেরিয়ে যাবে, পূর্ণ হবে। তাহলে খালি থাকবে কতটা, এটার ডিফারেন্স কত? এই দুটোর মধ্যে ডিফারেন্স 1 বাই নিচে কত 4। তাহলে 1/4 অংশ কি থাকবে আপনার খালি থাকবে। 1/4 অংশ খালি থাকবে। তাহলে এটাকে যদি শতাংশে আনি তাহলে কি হয়ে যাবে আপনার 25 শতাংশে আনি তাহলে কি হয়ে যাবে আপনার 25% হয়ে যাবে। তাহলে কত শতাংশ খালি থাকবে 25%। জাস্ট এইভাবে সিম্পলভাবে অঙ্কগুলো করে দেবেন। আশা এরপরে আছে একটি কল 8 ঘন্টা একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। অর্ধেক ট্যাঙ্ক ভর্তি হওয়ার পর আরও 3টি অনুরূপ কল খোলা হলো। ট্যাঙ্কটি সম্পূর্ণরূপে পূরণ করতে মোট কত সময় লাগবে? তাহলে 8 ঘন্টা কি হচ্ছে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে। তাহলে 8 ঘন্টায় পূরণ করতে পারে আর ট্যাঙ্কটি অর্ধেক ভর্তি হওয়ার পর আরও 3টে, মানে একটা ট্যাঙ্ক পুরো এরকম ধরে নিন ট্যাঙ্ক ছিল, ট্যাঙ্কটার অর্ধেক কিন্তু পূর্ণ হয়ে গেছে আর এই বাকি অর্ধেক আছে। তো 8 ঘন্টায় পূর্ণ করতে পারে, পরে আরও 3টে এরকম নল চালানো হয়েছে। তার মানে মোট 4টে এরকম 8 করে নল চালানো হয়েছে অর্ধেক পূর্ণ হওয়ার পরে। তাহলে ট্যাঙ্কটি কত সময় লাগবে? তাহলে আমি এই দুটোকে 1 করে নেবো আর এই দুটোকে 1 করে নেব। তাহলে এই দুটোকে যদি একটা বানিয়ে নিই তাহলে 16 হয়ে গেল, 2 দিয়ে কাটলে 8কে যদি একটা নলে পূর্ণ করি 4 হচ্ছে। তাহলে এই আর 8কে একটা নলে পূর্ণ করলে 4 হবে। তাহলে এই দুটোকে একটা নল পূর্ণ করে দেবো। তাহলে টোটাল আমাদের পুরোটা চলে আসবে কত মিনিটে পূর্ণ করবে? তাহলে 4 × 4 বাই টোটাল কত আছে 8, 4 দুগুণে 8 কত 2, কত মিনিট, মিনিট না ঘন্টা দেখে নিই একবার। 2 ঘন্টা। কত ঘন্টা? 2 ঘন্টা লাগবে। কত ঘন্টা সময় লাগবে? 2 ঘন্টা। তাহলে এই 2 ঘন্টা সময় লাগবে। তাহলে আমরা কি জানি পুরো এই নলটা পূর্ণ করতে কত ঘন্টা সময় লাগবে? যদি 4টে নল খোলা হয় 2 ঘন্টা সময় লাগবে। কিন্তু আমাদের তো পুরো নলটা পূরণ হবে না। কতটা পূরণ হবে? এই হাফ অংশ পূরণ করতে গেলে আমাদের যদি টোটালটা 2 ঘন্টা লাগে তাহলে হাফটা নিশ্চয়ই 1 ঘন্টা লাগবে, বুঝতেই পারছেন। আর সবার প্রথমে নলটা কত মিনিট খোলা ছিল সবাই জানেন? সবার প্রথমে নলটা হাফ অংশ পূর্ণ করতে, তাহলে সবার প্রথমে শুধু এই একটা নল খোলা ছিল। একটা নল যদি পুরোটা যদি 8 ঘন্টায় পূরণ করে তাহলে হাফ পূরণ করবে 4 ঘন্টায়। তাহলে প্রথমে লেগেছিল এই 4 ঘন্টা আর লাস্টে লেগেছিল 1 ঘন্টা। তাহলে টোটাল কত হয়ে গেল? টোটাল হয়ে গেল 4 + 1 = 5 ঘন্টা। টোটাল পূরণ করতে সময় লাগবে 5 ঘন্টা। আজকে খুব একটা বেশি অঙ্ক করাবো না, যদি ভালো লাগে তাহলে অবশ্যই এই অঙ্কের ক্লাস কন্টিনিউ করব। পরের অঙ্কটা দেখে নিন, এটা একটু বড় অঙ্ক, এটাই লাস্ট করাবো। দেখে নিন অঙ্কটা। এ এবং বি নল যথাক্রমে 30 মিনিট এবং 40 মিনিটে জল দিয়ে একটি ট্যাঙ্ক পূরণ করতে পারে এবং সি নল 51 লিটার জল নিষ্কাশন করতে পারে। 3টি নল একসাথে খোলা হলে 90 মিনিটে ভরে যায়। তাহলে আমি যদি এইটা একটা চৌবাচ্চা ধরে নিই, এই চৌবাচ্চাটা বলেছে পুরো ভর্তি করতে আপনার 90 মিনিট সময় লাগে। কত মিনিট সময় লাগে? 90 মিনিট। চৌবাচ্চাটা পুরো ভর্তি করতে 90 মিনিট সময় লাগে। এর মধ্যে বলেছে দুটো নল ভর্তি করে, এটা হচ্ছে এ নল আর এটা হচ্ছে বি নল। দুটো নল ভর্তি করে, এ নলের লাগে 30 মিনিট এবং বি নলের লাগে 40 মিনিট। আর একটা নল খালি করে, সেটা হচ্ছে সি নলের এটা আমরা জানি না কতটা খালি করে। তাহলে আমরা কি করব? আর বলে দিয়েছে এই সি নল প্রতি মিনিটে 51 লিটার জল বের করে। তাহলে আমি যদি পেয়ে যাই সি নল কত মিনিটে এটা খালি করবে, তাহলে 51-র সাথে ওইটা যদি গুণ করে দিই তাহলেই বোঝা যাবে যে এই ট্যাঙ্কে কতটা জল থাকে বা কতটা জল ধরে। তাহলে আমাদের কি বের করতে হবে? যেহেতু এই দুটো নল ভর্তি করে, তাহলে আমাদের এই জায়গায় কি আমরা
পেলাম আগে সেটা দেখে নেব। এ বি দুটো ভর্তি করে, সরি, এ ভর্তি করে 30 মিনিটে, বি ভর্তি করে আপনার 40 মিনিটে, আর এ বি সি ভর্তি করে আপনার 90 মিনিটে। তাহলে আমরা কি করব, এ বি সি এই জায়গার থেকে যদি এ আর বিকে যদি বাদ দিয়ে দিই তাহলে পড়ে থাকবে কি, সি। তাহলে আমরা সি এর মান পেয়ে যাব, একদম সিম্পল হিসাব। তাহলে সি এর মান পেতে গেলে আমাকে প্রথমে এ আর বিকে একসাথে করে নিতে হবে, তারপরে সি, এ বি সি এর থেকে বিয়োগ করতে হবে। তাহলে এ আর বি একসাথে করতে গেলে কি করতে হবে, দুটোই যেহেতু পূর্ণ করতে হবে, প্রথমেই বলেছিলাম যোগ, তাহলে যোগ করে দিন, যোগ করলে নিচে হয়ে যাবে 70। তাহলে এটা কেটে দিলে 3 × 4 = 12, অর্থাৎ 120/7। তাহলে আমি 120/7 পেয়ে গেলাম। তাহলে এ আর বিকে আমি 120/7 করে দিই, আমি এটা লিখতে পারি তো, এ আর বি সমান 120/7, তাই তো? কি করে পেলাম, এই ফর্মুলায় করে, নর্মাল যেই ফর্মুলায় আমরা এতক্ষণ ধরে অঙ্ক করে আসছি। তাহলে 120/7 পেয়ে গেলাম। এইবার আমরা কি করব, এই এ আর বিকে এ বি সি এর থেকে বিয়োগ দিয়ে দেব। তাহলে আমরা কি জানি, 90 * সেম একই প্রসেস, যোগ বিয়োগ, শুধু প্রথমেই বলে নিয়েছিলাম। তো 90 - 120/7, তাহলে কি হয়ে যাবে, এটা এরকমই থাকবে, 90 × 120/7, আর নিচে কি হয়ে যাবে, 7 9 63, মানে 163 আর 120 বিয়োগ করে নেব, বিয়োগ করলে 015, তাহলে মানে 510/7 ডাইরেক্ট করে দিলাম। বন্ধুরা একটু তোমরা ক্যালকুলেশনটা করে নেবেন। তো এই 7টা কেটে দিলাম, এটা দিয়ে এটা কেটে দিলাম, 3 দিয়ে কাটলে 3 অক্ষে 3 7 21, আর 3 দিয়ে কাটলে 3 4 12, অর্থাৎ 4 9 36, 360/17। এটা কিসে আছে, মিনিট না ঘন্টায়, 3/17 মিনিট, তাই তো? এটা কার মান বেরিয়ে গেল, সি এর মান। কারণ কোথায় আমরা এটা এ বি সি ছিল, আর এটা এ বি, এটার থেকে এটা এ বি সি এর থেকে বিয়োগ এ বি সি বিয়োগ এ বি করেছি। তাহলে এ বি সি এর থেকে যদি এ বি বিয়োগ করি তাহলে পড়ে থাকছে আমাদের সি। সি এর মান কত, 360 এই সি এর মান কত, 360/7, তাই তো? তাহলে সি এর মান 360/7 বেরিয়ে গেছে। তাহলে আমাদের অঙ্ক তো এই জায়গায় হয়ে গেল। তাহলে এ বি সি আমরা কেটে দিই, সি এর মান কত বেরিয়ে গেছে, 360/7। আমাদের আর এ বি সি এর দরকার নেই। এবার বলেছে যে সি প্রতি মিনিটে 51 লিটার জল নিষ্কাশন করে। তাহলে প্রতি 1 মিনিটে যদি 51 লিটার জল সি নিষ্কাশন করে, তাহলে 1 মিনিটে করে কত, 51 লিটার জল। তাহলে 360 মিনিটে, 360/7 মিনিটে কত লিটার জল নিষ্কাশন করবে? যদি এইভাবে করে দিই অঙ্কটা, সরি এই জায়গায় হবে 1, সরি বন্ধু যে ভুল হয়েছে, এটা 17 হবে। 17 360/17, 360/17 মিনিট হবে। তো 360/17 মিনিট, তাহলে 17 দিয়ে এটাকে কাটলে হচ্ছে 3, তাহলে এটা হয়ে যাবে তোমার 1080। কত লিটার জল ধরবে, 1080 লিটার। তো অঙ্ক এটা বেরিয়ে গেল। এটা কিন্তু 360/17 হবে, সবাই কারেকশন করে নেবেন, 1080 লিটার। এত বড় অঙ্কটা দেখেই কিন্তু আপনার পরীক্ষার হলে কিন্তু অনেকটাই আপনি কনফিউশন হয়ে যাবেন, কিন্তু অঙ্কটা কিন্তু খুব একটা কঠিন নয়। যদি একটু বুঝে বুঝে করেন অঙ্ক খুবই সোজা লাগবে। আমি দুটো অঙ্ক আপনাদের হোমওয়ার্ক দিচ্ছি, স্ক্রিনে দেখে নিন, দুটো অঙ্ক হোমওয়ার্ক দিচ্ছি। তো এই দুটো অঙ্ক করবেন। আর এই ডেমো ক্লাস ছিল, এটা জাস্ট নর্মাল একটা ডেমো ক্লাস ছিল। যদি অঙ্কগুলো ভালো লাগে বা যদি 1%ও শিখতে পারেন তাহলে অবশ্যই জানাবেন। আর অবশ্যই নিচে ডিসক্রিপশানে, নিচে দেওয়া স্ক্রিনে দেওয়া অঙ্ক দুটো করে কমেন্ট বক্সে জানাবেন যে কী অ্যান্সার আসছে। আর যদি ভালো লাগে অবশ্যই জানাবেন, তাহলে আমি আরও অঙ্ক করানোর চেষ্টা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর ধন্যবাদ, দেখা হবে অন্য ভিডিওতে।